রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই আল্লাহর বান্দা এই রজব মাসকে সম্মান করলো, স্বাগত জানালো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়া এবং আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, উভয় দিকে আল্লাহ ওনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এটা মেরাজের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সরাসরি মেরাজ শরীফ হয়েছিলেন, যেখানে গিয়ে আমাদের জন্য উপহার রয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে ইনশাআল্লাহ শুরু করতেছি আলোচনা। পুরোটি মাস শুধু রজব মাসে আলোচনায় চলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, যাকে উদ্দেশ্য করে পৃথিবী সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, মানব জাতির সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন, সেই বিশ্ব মানব, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। একই রাত্রের মধ্যে আমার নবীকে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। যে মসজিদে আকসার মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ একটি মসজিদ, যেখানে সমস্ত ফেরেশতারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। কারা পড়েন? একই টাইম 70,000 ফেরেশতা নামাজ সেখানে পড়েন, 1,000 2,000 না। আর যেই ফেরেশতাগুলি একবার নামাজ পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওরা আর আসবে না সেখানে, আবার নতুন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, যারা সর্বক্ষণিক আমাদেরকে নিরাপত্তার প্রহরীর মতো নিরাপত্তা দিয়েই যাচ্ছেন। যদিও বা আপনি ঘুমেই থাকেন, সেখানেও নিরাপত্তা দিচ্ছেন কে? আল্লাহ। আপনি যে কোনো কোথাও যাচ্ছেন, সাহায্য যদি আল্লাহর কাছ থেকে চাই আমরা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আপনার নামের উপরে বাইরে হচ্ছি, আপনার পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এত বিশাল মালিক, যিনি মুহূর্তের মধ্যে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। এবং আরো বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি চতুর্দিকে বরকতপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমরা কি জানো, যেদিন আমার নবী মেরাজ শরীফ গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চতুর্দিকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চতুর্দিকে বরকতপূর্ণ রেখেছেন এবং নূরে সজ্জিত করে আলোক সজ্জা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাহা আমরা দেখি না, কখনো আমরা দেখতে পাই না। নিশ্চয়ই যিনি এগুলো করেছেন, উনি অনেক বড় সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতার অধিকারী, কত বড় শক্তির অধিকারী, যিনি মুহূর্তের মধ্যে আমার নবীকে মেরাজ শরীফের মধ্যে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে জান্নাত, দোজখ, যত প্রকার নাজ নিয়ামত, সমস্ত নবী রাসূল পয়গম্বর যারা এসেছে এই পৃথিবীর মধ্যে সবার সাথে সাক্ষাৎ করাইছেন। সুবহানাল্লাহ। মেরাজ শরীফ যাওয়ার এক মুহূর্তের মধ্যে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাকি 3টি জায়গায় সফর করাইছেন। সুবহানাল্লাহ বলে, আল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই যাওয়ার আগ পর্যন্ত ভ্রমণ পথে জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, হে জিবরাইল, আমার নবীকে ভ্রমণে এমনি আনা যাবে না, ওনাকে অনেক সসম্মান দিয়ে আনতে হবে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এটা কি রকম সম্মান দিতে পারি? আপনার প্রিয় হাবিবকে কিভাবে এই সম্মান করাতে পারি একটু আমাকে যদি বলেন, আমি আপনার পরামর্শ ভিত্তিক সেভাবে কাজটা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও জিবরাইল, আবার প্রিয় হাবিব যখন পবিত্র মেরাজের মধ্যে আসবেন, আমার প্রিয় হাবিবকে পবিত্র করে আনতে হবে এবং সুন্দরভাবে সাজগোজ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সমস্ত দৃশ্যগুলো দেখাই আমার নবীকে আমার কাছে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, সর্বপ্রথম কোথায় নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল, আমার প্রিয় হাবিবকে সর্বপ্রথম পবিত্র মদিনা শরীফের মধ্যে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কোথায় নেব? মদিনা শরীফ। মদিনা শরীফের মধ্যে আল মসজিদুল কুবা, সুবহানাল্লাহ, একটি মসজিদ রয়েছে, অনেক বরকতপূর্ণ একটি মসজিদ, যে মসজিদে প্রবেশ করলে ওখান থেকে বাইরে হইতে মন চায় না। সুবহানাল্লাহ। কত সুন্দর দৃশ্য, জান্নাতি একটি পরিবেশ। যেই মুসলমান উদ্দেশ্য করে যে মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক বরকতপূর্ণ মসজিদ। এই মসজিদ এত বরকতপূর্ণ হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমার প্রিয় হাবিব যখন পবিত্র মেরাজ শরীফের মধ্যে আসবেন, আসার এক মুহূর্তের মধ্যে সর্বপ্রথম মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়াই নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর সফর। এইখানে 2 রাকাত নফল নামাজের কারণে আমরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, সেখানে কি ফজিলত পেয়ে গেছি? একটি মকবুল কবুল উমরা হজের সওয়াব আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ও জিবরাইল, 2য় নম্বরের মধ্যে আমার নবীকে তুর পাহাড়ে নিয়ে যেতে হবে। যে তুর পাহাড়কে জেলে নূরের ঝলক পড়ে, নূরের জ্বলবার কারণে যেই তুর পাহাড় জ্বলে পুড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালামের কারণে। মূসা আলাইহিস সালাম ওদিকে গেলে অনেক ইতিহাস লাগবে। আল্লাহর কাছে বলেছে যে, মালিক, মূসা তো এমন একজন নবী ছিল, সরাসরি কথা বলতেন। আমরা মোবাইলে যেরকম কথা বলি, কোথাও যেতে হতো না, তুর পাহাড়ে গেলেই হয়েছে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ, কথা বলতেন। হে মালিক, আমার অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু লাগবে, অনেক রিপোর্ট সরাসরি করতেন, কোন মাধ্যম ছাড়া। এই মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, মালিক, আমি আপনাকে দেখতে চাই। এদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখন বলতেছি মেরাজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসার সাক্ষাতের কারণে একটু নূরের ঝলক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নূরের ঝলক, তাজাল্লি, যেই নূরের তাজাল্লির কারণে সংক্ষিপ্ত 70,000 পর্দা থেকে একটু অংশ সামান্য দিয়েছিলেন, পুরো তুর পাহাড় জলে পুরো ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই তুর পাহাড়ের ছাইগুলি আমরা এখনো পর্যন্ত চোখে দিলে সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক মুমিন বান্দার চোখ থেকে, চোখের ভিতর থেকে এক একটি তুর পাহাড় পর্যন্ত, তুর পাহাড় পরিমাণ সুরমা বাহির করবেন। সুবহানাল্লাহ। এখন আমি নিজেও দিতে পারিনি, আমার সভাপতি সবসময় দেয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সুন্নত। এই তুর পাহাড়ের ছাইগুলি আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। কি হিসেবে? সুরমা। সুরমা, এই চোখের সুরমা দিলে এটা সুন্নত, সওয়াব। আপনার চোখ পরিষ্কার থাকে, চোখের মধ্যে পর্দা আসে না, পাওয়ার বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ।
আমরা কিন্তু চোখের ডাক্তার দেখাই সব সময়, এই ওষুধটা কোনো মেডিসিন, এই মেডিসিনটা কোনো ডাক্তার আমাদেরকে দেয় না। তুমি দৈনন্দিন একবার চোখের মধ্যে সুরমা দিও, কোন ডাক্তার বলছে? বলেন, বলছে? বলে নাই। এটা কিন্তু সুন্নত। নবী সবসময় দিতেন, সুরমা দিতেন। আমরা চোখের সুরমা কখন দিছি সেটাও বলে দিছি। যদি এবার চোখের সামনে কোনো পড়ে, কতগুলো সুরমা লাগার লোক আছে, ওদের সামনে পড়লে একটুখানি লাগাই, শুধু বেশি দিতে পারে না। চোখে কি দিবেন? আওয়াজ করুন, কি দিবেন? সুরমা দিবেন। আমার আপনার প্রত্যেকের চোখ থেকে কিয়ামতের দিন এক একটি তুর পাহাড় পরিমাণ সুরমা বাহির করবেন কে? সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার হতে হবে। এগুলো প্রমাণ চাইবে। তুমি যদি ঈমানদার হও, কোন সুন্নতটা আদায় করেছো, কোন আমলটা করেছো, কোন ইবাদত করেছো। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, আমার প্রিয় হাবিব যখন মেরাজ শরীফ আসবেন, আসার আগ মুহূর্তে আরেকটা জায়গায় নিতে হবে, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। ওইটা হচ্ছে বাইতুল লাহাম। সুবহানাল্লাহ। বাইতুল লাহাম এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম, যেটা আল্লাহর কুদরতের মাধ্যমে পৃথিবীর মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে সবকিছু পারেন। বাপ ছাড়া সন্তান, আল্লাহ বাপ ছাড়া সন্তান চাইলে দিতে পারে, এবং সেই ছেলেকে মুহূর্তের মধ্যে কতও বানাতে পারে। পারে না? পারে। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার পরে বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে বিভিন্ন কথাবার্তা বলতেছেন, মরিয়ম তো পুরুষ বিবাহ করে নাই, কিভাবে পুত্র সন্তান জন্ম দিল? আশ্চর্যের বিষয়, মরিয়ম আলাইহিস সালামকে সবাই প্রশ্ন করেন, ও মরিয়ম, তোমাকে বিবাহ শাদী দিই নাই? হযরত যাকরিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, উনি বুঝতে পারছেন। মরিয়ম আলাইহিস সালাম বললেন, মালিক, আমি কি করব এখন? আমার কোনো উত্তর নেই। হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমার কোনো বিবাহ শাদী হয় নাই। সবাই প্রশ্ন করেন, তুমি কিভাবে পুত্র সন্তান জন্ম দিয়েছো? কোন অবৈধ কাজ করেছো নাকি? নাউযুবিল্লাহ। ও আল্লাহ, আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, আপনি একটি প্রশ্নের উত্তর আমাকে খুঁজে দেন। সুবহানাল্লাহ। কার কাছে আশ্রয় চাইছে? সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই আশ্চর্য হয়ে গেল, কিভাবে এই কাজটা হয়ে গেল? যেই ছেলের দিকে একবার দেখলে 16 জনে চোখ ফিরানো যায় না। সুবহানাল্লাহ। নবী তো, এই ঈসা আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করেছেন ওনার কাছে, মালিক, আমাকে কিছু বলেন, আমি কি কিচ্ছু বলতে পারতেছি না, কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। এই ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কে নিয়ে এসেছে সেটা আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও মরিয়ম আলাইহিস সালাম, তুমি তো আমার নবীর লিস্টের মধ্যে একজন নবী, একজন পয়গম্বর। সবাইকে বলো, আমাকে কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, আমাকে কিচ্ছু বলিও না। তোমরা ওই শিশু সন্তান, 1 ঘন্টার শিশু সন্তানকে সবাই প্রশ্ন করো। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, মরিয়ম, তুমি কি আসলে পাগল হইছো? ছেলেটা এখন জন্ম নিছে, সময় মাত্র কেবল 1 ঘন্টা, ও কেমনি কথা বলবে? মরিয়ম আলাইহিস সালাম বলেছেন, তোমরা এরপরে প্রশ্ন করো, আমার কথা রাখো। ওনাকে প্রশ্ন করো, কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, কেন এসেছে, একটু প্রশ্ন করে দেখো। মরিয়মের কথা রাখতে গিয়ে হযরত যাকরিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও শিশু সন্তান, তুমি এই পৃথিবীর মধ্যে কেন এসেছো? তোমার বাপকে পরিচয় দাও। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র 1 ঘন্টার ছেলে, উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দিয়ে প্রেরণ করেছেন, নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে জবুর কিতাব দিয়ে
এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াজআলানি নবিয়্যা, আর বলেছেন ও ঈসা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছি, নবী হিসেবে পাঠিয়ে দিলাম, তুমি নবী হিসেবে দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবা। সুবহানাল্লাহ। আরো দিয়েছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না আমার আল্লাহ আমাকে শুধু কিতাব দেন নাই, আমার মাধ্যমে নামাজ প্রেরণ করেছেন, ওয়াস-সালাত, নামাজ প্রেরণ করেছেন প্রতিষ্ঠা করার জন্য, ওয়াজ-যাকাত, যাকাত প্রেরণ করেছেন যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। এই সমস্ত ইসলামের বিধিবিধান দিয়ে আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ নামক স্থানের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল সবাই। জিবরাইল আলাইহিস সালাম তো বললেন, ও জিবরাইল, আমার নবীকে, এই ঈসা নবী কত কষ্ট করে পৃথিবীর মধ্যে নবী হিসাবে পরিচিত হয়েছেন, নবী হিসাবে অর্জন করেছেন, পরিচয় অর্জন করেছেন, কিভাবে দাওয়াতি কাজ করেছেন, সেই ঈসা আলাইহিস সালামের জন্মভূমিটা, জন্মস্থানের মধ্যে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আনবেন। সুবহানাল্লাহ। পাইছেন, 3টা পাইছেন। এটা হচ্ছে মেরাজের লক্ষণ, মেরাজ শরীফে যাওয়ার যাত্রা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে 3টি জায়গায় 2 রাকাত 2 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়েছেন। কয় রাকাত? 1 নম্বরের মধ্যে কোথায়? পবিত্র মদিনা শরীফের মধ্যে মসজিদুল কুবা, মনে থাকবে তো। 2 নম্বরের মধ্যে তুর পাহাড়, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলতেন। 3 নম্বরের মধ্যে গিয়ে বাইতুল্লাহ, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। সুবহানাল্লাহ। এই 3টি জায়গার মধ্যে 2 রাকাত 2 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ার পরে এর পরবর্তী জিবরাইল আলাইহিস সালাম বললেন, মালিক, এই 3 ধাপ শেষ করলাম, এখন কি করতে হবে? ও জিবরাইল, এখন আমার নবীকে এমন একটি জায়গায় নিয়ে যাও, পবিত্র খানে কাবার পাশে একটি সুন্দর স্থান রয়েছেন, যেই জায়গার নাম হচ্ছে খাতিমি কাবা। সুবহানাল্লাহ। কি দেখি? কাবা, খাতিমি কাবা। কাবা শরীফ সংলগ্ন দরজার অপোজিটে সুন্দর একটা স্কোয়ার দেওয়া জায়গা আছে, স্কোয়ার, ছোট্ট একটা স্কোয়ার, এখানেও দেখা যাচ্ছে, ছোট্ট একটা স্কোয়ার জায়গা আছে। ওই জায়গার মধ্যে আমার প্রিয় হাবিবকে নিয়ে যাও এবং সক্ষ সদর করো, পুরো শরীর, বডি, মুহূর্তের মধ্যে এগুলা সক্ষ সদর করো, ভিতরের সব কিছু লাড়ি বুড়ি বাহির করে এগুলো পরিষ্কার করো। সুবহানাল্লাহ। সমস্ত হাজী সাহেবগণ আল্লাহর পবিত্র খানায় কাবা তওয়াফ করার পরে সবাই জানে 2 রাকাত তওয়াফুল নামাজ আছে, আছে না? আছে। এই নামাজ না পড়লে আপনার তওয়াফ হবে না। সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে সেই নামাজ, যেই নামাজ আমার নবী পবিত্র মেরাজ শরীফ যাওয়ার সময় সেই স্থানের মধ্যে পবিত্র খাতিমি কাবা, কাবার পার্শ্ববর্তী স্থানের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন সক্ষ সদরের পরে, যেখান থেকে মেরাজের যাত্রা শুরু। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ার পরে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ, যেই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে অপেক্ষায় বানছিলেন। সবাই মসজিদ আকসার মধ্যে অপেক্ষা করতেছেন। আল্লাহ পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামগুলি পবিত্র মসজিদ আকসার মধ্যে অপেক্ষা করতেছেন, কখন আমার নবী সেখানে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। মসজিদ আকসার মধ্যে গিয়ে আমার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। একেবারে ঈসা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। সেখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে আকসা এর মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এবং এই নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কিসের? জামাতের সহিত। আমার নবী তো সবাইকে বলতেছেন আমাদের সকলের পিতা বাজি আদম, জাতির পিতা ইব্রাহিম, একে একে বাপ 3টা। কয়টা? 3টা। 1 নম্বর মধ্যে বাজি আদম, কি? আদম আলাইহিস সালাম, যিনি যার বংশের উরুস থেকে আমরা এসেছি। 2 নম্বরের মধ্যে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। সমস্ত মুসলিম উম্মার পিতা কে? জাতির পিতা কে হতে পারে? যদিও বা কেউ বলে জাতির পিতা অন্য জনকে, এটা মানা যাবে? এটা কোরআনের বিরোধিতা করা হয়, ঈমান নষ্ট হবে। জাতির পিতা হতে পারে আল্লাহর কোরআনের ভাষা মতে কে? ইব্রাহিম খলিলুল্লাহ, আর কেউ হতে পারে না। 1 আদম আলাইহিস সালাম, 2 ইব্রাহিম আলাইহিস সালাম, 3 জন্মদাতা পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন। এই 3 জন হচ্ছে আমাদের পিতা। সুবহানাল্লাহ। এটা কিন্তু জেনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর মধ্যে না আসলে আমরা কোত্থেকে আসতাম? আজকের নামাজের ইমামতি আপনার হবে। আদম আলাইহিস সালাম বলছেন, আমার দ্বারা সম্ভব নয়। আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম নবী, আপনি ইমামতি করেন। ইব্রাহিম সালাম বলেছেন, আমার দ্বারাও কখনো সম্ভব হবে না। একে একে সবাই যখন নাকচ করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কেউ ইমামতি করা যাবে না। কারণ আপনাকে তো আল্লাহ উপাধি দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন। আপনার লকবের মধ্যে যেটা আছে, আপনি ইমামদের ইমাম, আপনি রহমতের উপরে রহমত। আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং এই নামাজের ইমামতির দায়িত্ব আপনাকেই নিতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মেরাজ শরীফে যাওয়ার যাত্রা পর্যন্ত আমরা আজ পর্যন্ত এসেছি মসজিদে আকসা। এই পর্যন্ত যাহা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সময় কিন্তু অনেক হয়ে গেল, জন্য বাড়াচ্ছি না। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, আগামী জুমার থেকে প্রথম আসমান ভ্রমণ। কোন আসমান? প্রথম আসমান ভ্রমণ করা হবে। এরপর দ্বিতীয় আসমান, এরপর তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তম আসমান পর্যন্ত আমরা যতটুকু পারি আপনাদের বোঝানোর জন্য, আমরা বুঝার জন্য চেষ্টা করব মেরাজ শরীফ কেন হয়েছে, কিভাবে হয়েছে, বা মেরাজ থেকে আমরা কি পেয়েছি। মেরাজ শরীফ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু কি পেয়েছি সেটা আমরা কিন্তু অনেকে এখনো জানি না। বিস্তারিত আলোচনা করে বুঝতে পারবো যে আমরা কি পেয়েছি।